আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো ঈদুল আজহা সম্পর্কে, কুরবানি সম্পর্কে। আলোচনার সুবিধার জন্য আমি এই আলোচনাকে দুটি ভাগে ভাগ করছি। কয়টা ভাগ? দুটি ভাগে বিভক্ত করা হয়েছে আলোচনার সুবিধার জন্য। এক নম্বর ভাগ হলো কুরবানির ইতিহাস এবং তার ফাজাইল। কুরবানির ইতিহাস এবং কি তার ফাজাইল, ফজিলত কি কুরবানির। দুই নাম্বার অংশ হলো কুরবানির মাসাইল। এটা আজকে বলা হবে না, আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, কুরবানির ইতিহাস সম্পর্কে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল কাউসার, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম করতেছেন, নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ কায়েম করেন এবং কুরবানি করুন। ওয়ানহার এই শব্দের অর্থটা এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা কুরবানি অর্থে ব্যবহৃত হয়েছে। নহর শব্দটা কুরবানির অর্থে কি হয়েছে? ব্যবহৃত হয়েছে। এই নহর শব্দটা কেন নিয়ে আসলেন এখানে? কুরবানি বোঝানোর জন্য আরো অনেক শব্দ ছিল, এখানে ওয়ানহার নিয়ে আসার কারণ হলো নহরুন মানেও কি কুরবানি করা। আমরা স্বাভাবিকভাবে যারা বাংলাদেশি, আমাদের দেশে কুরবানি করার জন্তুকে আমরা জবাই করি। কি করি? কথা কয় না, কি করি? জবাই করি, মাটিতে শোয়াই, তারপরে ধারালো অস্ত্র দ্বারা, ছুরি দ্বারা আমরা কি করি? জবাই করি। কিন্তু মরুভূমিতে এক প্রকার প্রাণী আছে যার নাম হলো উট। এই উটকে যখন কুরবানি করা হয় তখন এই উটের কুরবানিকে কুরবানি এই জবে বলে না, তাকে বলা হয় নহর। তাকে কি বলা হয়? কথা কয় না, বুঝেন কথা? নহর বলা হয়। কেন? আমরা তো প্রাণীকে শোয়ায় দেই, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলাতে ছুরি চালায় দিই, কিন্তু উট তো হলো লম্বা প্রাণী, কথা বলে না। উটের ঘাড় অনেক লম্বা না? এই লম্বা হওয়ার কারণে উটকে আর জমিনে শোয়ানো যায় না, তার পা বেঁধে দাঁড়ানো অবস্থায় ছোট্ট ছুরির মাধ্যমে তার হলকুমের মধ্যে, গলার মধ্যে কি লাগায় দেয়? ঠেস লাগায় দেয়। এটাকে বলা হয় নহর করা। কি করা? নহর করা। এই নহর থেকে ওয়ানহার, যে নবী আপনি আপনার প্রভুর জন্য কি করেন? নামাজ কায়েম করেন এবং কি করেন? কুরবানি করেন। তো কুরবানি আমাদের সামনে আগত। এই কুরবানি শব্দটা আরবি শব্দ। কি শব্দ? কথা কয় না, কি শব্দ? আরবি শব্দ। এই কুরবানি শব্দের অর্থ হলো, আবিধানিক অর্থে কুরবানি বলা হয় নৈকট্য অর্জন করা। কি অর্জন করা? নৈকট্য অর্জন করা। অর্থাৎ যারা কুরবানি দিবে, কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করবে। তো এই নৈকট্য অর্জন করার একটা মাধ্যম হলো কি? কুরবানি করা। কুরবানি তো কুরবানির আবিধানিক অর্থ হলো নৈকট্য অর্জন করা। কি করা? সবাই বলেন, কি করা? নৈকট্য অর্জন করা। পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট লোকের উপরে, নির্দিষ্ট লোক নির্দিষ্ট দিনে কুরবানি করাকে, পশু জবাই করাকে কি বলা হয়? কুরবানি বলা হয়। নির্দিষ্ট লোক কে? সব মানুষ না, যারা নেশাবে মাল, যাদের উপরে কুরবানি ওয়াজিব, যাদেরকে নেশাব হিসাবে শরীয়ত ভাবে আখ্যায়িত করা হয়েছে, তারা হলো নির্দিষ্ট ব্যক্তি। কথা কয় না, নির্দিষ্ট ব্যক্তি। আবার নির্দিষ্ট দিন, আজকে যদি কুরবানি করি, কুরবানি হবে? কথা কয় না, হবে নি? হবে না। কুরবানি যদি জিলহজের 10 তারিখে থেকে শুরু হয়, কুরবানি কয়দিন করা যায়? কথা কয় না, কয়দিন? 3 দিন। 10, 11, 12, তাহলে 9 তারিখে কুরবানি করলাম, হবে নি কুরবানি? হবে না। এটার জন্য নির্দিষ্ট দিন লাগবে। তাহলে কোন দিন? জিলহজের 10তম দিন, অথবা 11তম দিন, অথবা 12তম দিন। কথা বলে না, ঠিক না? তাহলে নির্দিষ্ট ব্যক্তি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু, নির্দিষ্ট পশু আমাদের বাংলাদেশে গরু আছে, নির্দিষ্ট পশু, ছাগল, তারপরে ভেড়া, তারপরে মহিষ,
তারপরে আরবের দুম্বা, তারপরে উট, এই সমস্ত প্রাণী দিয়েই কুরবানি করা যায়। ঘোড়াও তো একটা প্রাণী, কুরবানি করা যাবে না এটা দিয়ে? কথা কয় না, যাবে? হুজুর সারা বছর তো গরুই খাইছি, আজকে তো ঘোড়া খাই না, কুরবানি এবার ঘোড়াই দিই, হবে নি? না, নির্দিষ্ট পশু আছে, কথা বলে না। তাহলে নির্দিষ্ট ব্যক্তি যে সাহেবে মাল, নির্দিষ্ট দিন জিলহজের 10 থেকে 12তম তারিখ পর্যন্ত নির্দিষ্ট পশু, গরু, ছাগল, মহিষ, দুম্বা, উট, ভেড়া, যে কথা বলতেছিলাম, এই কুরবানির ইতিহাস শুরু হয় কোথা থেকে? সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এই কুরবানির ইতিহাস প্রচলন শুরু হয় হাবিল এবং কাবিলের মাধ্যমে। অনেক কথা, অনেক লম্বা চড়া ঘটনা আমরা জানি সবাই, তারপরে সকল সবটুকু বলার সুযোগ নেই। আমরা জানি এই যে হাবিল কাবিলের মাধ্যমে কুরবানি শুরু হইল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কুরবানির প্রচলন শুরু করায় দিলেন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তানের মাধ্যমে। এই কুরবানি আস্তে 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 সকল নবীদের জীবনেই কুরবানি ছিল। সকল নবীদের জীবনে কি ছিল? কুরবানি ছিল, কিন্তু যার যার আমলের পদ্ধতিটা ছিল কি ভিন্নতা। যার যার পদ্ধতি, যার যার আমলের কুরবানি ছিল ভিন্নতা। আমরা যে পশু জবাই করি, এই পশুর কুরবানি আগে ছিল না। এটা কোথা থেকে আসলো? খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমরা এই পশু জবাইয়ের মাধ্যমে কুরবানির বিধান পেয়েছি। অন্য অন্য নবীরা তাদের আমলের যে, তাদের সময়ের যেভাবে বিধান ছিল, তারা ওইভাবে কুরবানি করছে। বুঝেন নাই কথা? এরকম ভাবে। তো যাই হোক, অনেক কথা, তাফসীরি আলোচনা, অনেক বড় আলোচনা, সময় কম। তাহলে এই পশু জবাইয়ের মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। এটা কোন নবীর জামানা থেকে আসলো? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তার জামানা থেকেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন পশু কুরবানির মাধ্যম সিস্টেম শুরু করে দিলেন। কি মাধ্যম? হুজুর খলিল ইব্রাহিম তো তার ইসমাইল পুত্রকে কি করছে? ছুরি চালাইছে গলায়। তা আমরা যে পশু দেই, এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমেই আল্লাহ তাআলা কি করলেন? যদি ইব্রাহিমের আমলটাই করতে চাই, তাহলে বাবা হিসাবে সন্তানের গলায় ছুরি চালাইতে হয়। কথা কয়, কথা বুঝেন নাই? তাহলে যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সুন্নতের উপরেই যদি আমরা আমল করতে চাই, তাহলে আমার সন্তানের গলায় ছুরি চালাইতে হবে। কথা বলে না, ঠিক না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বপ্নে যুগে দেখায় দিলেন, যখন 86 বছর বয়স খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। কথা কি বোঝা যায়? সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কত? 86 বছর। কত বছর? 86, 86 86 বছর বয়স। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। আরেকটা সন্তান ছিল, যার নাম হলো ইসহাক। ইসহাক যখন জন্মগ্রহণ করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, এই বয়স হলো 99 বছর। কত বছর? কথা কয় না, কত বছর? 99 বছর। আর যখন 86 বছর, তখন আল্লাহর কাছে সন্তান চাইলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর কাছে দোয়া করলো খলিল ইব্রাহিম, আল্লাহ আপনি আমাকে নেককার, ঈমানওয়ালা, সালিহিন একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলা বলতেছেন তাফসীরের কিতাবের মধ্যে, সূরাতুস সাফফাতের 100 নম্বর আয়াত, 100, 101, 102, এই 3টি আয়াতে কুরবানির আলোচনাগুলো করা হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দা খলিল ইব্রাহিমের দোয়া কবুল করলেন। আরেকটি কথা জেনে রাখার সুবিধার জন্য বলতেছি, পৃথিবীতে যত পয়গম্বর আসছে, সকল পয়গম্বরের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী আবার এবং কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুই নবীর জীবন থেকে যে পরিমাণ পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছে, অন্য কোন নবীর জীবন থেকে এত পরিমাণে পরীক্ষা নেয় না। কথা বুঝাইতে পারছি?
সবচেয়ে নবীদের মধ্যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের নবী আর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগীর মধ্যে, তার জীবনের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালামকে একবার আগুনে নিক্ষেপ করা হয়েছিল না? কথা পাই না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে ঘটনা আলোচনা করছেন সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কুল্লা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, তোমার মধ্যে আমার বন্ধু ইব্রাহিমকে নিক্ষেপ করছেন নমরুদের। আমি তোমার মধ্যে তোমাকে হুকুম করতেছি, তুমি এমন প্রশান্তিযুক্ত আগুন হয়ে যাও, প্রশান্তিময় হয়ে যাও, যাতে বারদাও ওয়া সালামান, এত ঠান্ডা হয়ে না, আগুনের প্রকৃতিগত অবস্থায় হলো উত্তপ্ত হবে। কথা বলে না, আগুনের প্রকৃতিগত অবস্থায় কি, তার সৃষ্টিটাই এমন যে আগুন কি হবে, ঠান্ডা হবে না উত্তপ্ত হবে? কথা মনে হয় বুঝে না। ঠান্ডা হবে না উত্তপ্ত হবে? উত্তপ্ত হবে। এটা হলো আগুনের সৃষ্টি, আগুনের সিফাত, গুণাবলী। তো আগুনকে আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে ফালাইছে, তখন আগুনকে আল্লাহ তাআলা আদেশ করতেছেন, কুলনা ইয়া নার, হে আগুন, বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি সুন্দর সুশীতল হয়ে যাও। এমন সুশীতল হয়ো না, বারদান শব্দের অর্থ হলো ঠান্ডা, সালামান নিরাপদ। আল্লাহ তাআলা বলতেছেন, তাফসীরের মধ্যে নিয়ে আসছে, তাফসীরে ইবনে কাসিরে আলোচনা করেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলার বারদাও ওয়া সালামান দুইটাই নিরাপদের শব্দ, কিন্তু বারদান শব্দের অর্থ হলো ঠান্ডা। এটার আবিধানিক অর্থ হলো ঠান্ডা, সালামানের আবিধানিক অর্থ হলো শান্তিময়। যে তুমি ঠান্ডা হয়ে যাও আগুন, তুমি তোমার উত্তপ্ত, তোমার যে গুণাবলী দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই উত্তপ্ততা তুমি আমার ইব্রাহিমের উপরে কি করিও না, ব্যবহার করিও না। তোমার এই গুণাবলীকে তুমি ঠান্ডা বানায় ফেলো। কি বানায় ফেলো? ঠান্ডা বানায় ফেলো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলার হুকুমে আগুন নিরাপদ হয়ে গেলেন। এই যে অগ্নির মধ্যে নিক্ষেপ করছে কে? নমরুদ। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। একটা বড় পরীক্ষা না জীবনের? কথা বলে না, বড় একটা পরীক্ষা। তার জীবনে আরো অনেক পরীক্ষা আছে, এগুলা বলার উদ্দেশ্য না। ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছরে আল্লাহর কাছে চাইলেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন, ও মালিক, আপনি আমাকে একজন সলিহিন নেককার সন্তান দান করেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন খলিলুল্লাহ ইব্রাহিমের দোয়াকে কবুল করলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের পরের অংশের মধ্যে বলতেছে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার খলিল ইব্রাহিমের দোয়াকে কবুল করলাম এবং ফাবাশশারনাহু, আমি তাকে সুসংবাদ প্রদান করলাম। কিসের সুসংবাদ? গুলামুন হালিম, একজন সহনশীল ধৈর্যশীল পুত্র সন্তানের সুসংবাদ আমি তাকে প্রদান করলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, খলিল, আপনি যে দোয়া করছেন এই বছরে, তাফসীরের কিতাবের মধ্যে আসছে ৮৬ বছর বয়স। এই বাবা কি যুবক মানুষ? কথা পায় না। ৮৬ বছর বয়স, বাবা যুবক না? আহা, তার চুল কিছু কিছু শুভ্র হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ওই বয়সে তার চুল কিছু কিছু সাদা হয়ে গেছে, দাড়ি তো কিছু কিছু সাদা সাদা হয়ে গেছে। এই বয়সে একজন বাবা আল্লাহর কাছে চাইতেছে একটা সন্তান। এই বাবার ডাকও আল্লাহ কবুল করছে, সাথে সাথে সুসংবাদ শোনায় দিছে, নবী, আপনি যা চাইছেন এখান থেকে আপনাকে বঞ্চিত করা হবে না। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, নবী আপনি স্মরণ রাখুন, শুনে রাখুন, আপনাকে একজন সহনশীল পুত্র সন্তান দেওয়া হবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে বাবা পুত্রের ঘটনা কাহিনী শুরু হলো তাফসীরের কিতাব কোরআনের মধ্যে, সূরাতুস সাফফাতের মধ্যে। ফালাম্মা বালাগা মাহুস সায়া, হযরত ইসমাঈল আলাইহিস সালাম পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন। এর আগে অনেক কথা আছে। বিবি হাজেরা এবং ইসমাঈলকে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বনবাসে পাঠিয়ে দিয়ে আসলেন। এই ঘটনা আমরা জানি কিনা? কথা বলেন। জানি আমরা সবাই। এই ঘটনার দ্বারা উদ্দেশ্য এটাই, এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে মুসলমান। শিক্ষাটা হলো কি?
আমরা যখন আল্লাহর কাছে সন্তান চাবো, সন্তান চাওয়ার জন্য যখন আল্লাহর কাছে হাত তুলবো, আল্লাহর নবীর সকল নবীদের একটাই সুন্নাত, যখন তারা আল্লাহর কাছে সন্তান চাইতো, এই সন্তান যেন নেক সন্তান হয়, সুসন্তান যেন হয়, এজন্য আল্লাহর কাছে তারা দোয়া করতো, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে যে সন্তান দান করবেন এই সন্তানটা নেক সন্তান দিয়েন। সন্তান নিয়ে আমাদের পেরেশানি আছে কিনা কথা বলেন, আছে কিনা সন্তান নিয়ে পেরেশানি? যদি সন্তান নেককার হয়, সালেহীন হয়, এই সন্তান নিয়ে দেখবেন বাবা মার কোনো পেরেশানি নাই। আর যদি সন্তান সালেহীন না হয়, নেককার না হয়ে বদকার হয়, তাহলে বাবা মার টেনশনের শেষ নাই। কথা বলে ঠিক না? এজন্য প্রত্যেক নবীদের জীবনের একটা সুন্নাত আমল হলো, তারা যখন আল্লাহর কাছে সন্তান চাইতেন, আল্লাহ আমাকে আপনি সালেহীন নেককার একটা সন্তান দিয়েন। এটা আমাদের জন্য একটা শিক্ষা, এটা আমাদের জন্য একটা কি শিক্ষা। যখন সন্তান চাবো, কি সন্তান চাবো আল্লাহর কাছে? নেক সন্তান। কি সন্তান বাবা? নেক সন্তান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা ইব্রাহিমের সাথে চলাচল করা শিখছে, যখন বাবার কাজে সহযোগিতা করতে পারে, বাবার সাথে ঘুরতে ফিরতে পারে, বাবার বিভিন্ন কাজের মধ্যে পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহযোগিতা করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের লাকড়ির জন্য জঙ্গলে যায়, সন্তান ইসমাঈল ও ইব্রাহিমের সাথে পিছে পিছে যায়। বাবা কাঠ কাটে, ইসমাঈল বাবার বোঝা ধইরা মাথায় উঠাইয়া দেয়। সন্তান, ছোট্ট সন্তান। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুরবানি করার জন্য মিনা প্রান্তরে নিয়ে গেছে, তখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স হলো 8 বছর একটা রিওয়ায়াত, আর একটা রিওয়ায়াতে পাওয়া যায় 13 বছর বয়স। কত বছর? কথা বলেন না, কয়টা রিওয়ায়াত? দুইটা। একটা রিওয়ায়াতে পাওয়া যায় 13 বছর, আরেকটাতে পাওয়া যায় 8 বছর। উভয়টা বয়সী বাবার সাথে চলাফেরা করার অবস্থায়। কথা বলেন ঠিক না? 8 বছর বয়সে সন্তান ছোট্ট ছোট্ট সহযোগিতা বাবাকে করতে পারে না? 13 বছর বয়সে ছোট্ট ছোট্ট সহযোগিতা বাবাকে সন্তান করতে পারে না? আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইসমাঈল এতটুকু বয়সে উপনীত হয়েছে, যে বয়সে ইসমাঈল তার বাবা ইব্রাহিমের নানান কাজে সহযোগিতা করতে পারে, বাবার হাত ধরে বেড়াইতে পারে, এতটুকু বয়সের মধ্যে আমি ইব্রাহিমকে স্বপ্নে যুগে দেখাইলাম, ইব্রাহিম তোমাকে তো আমি 86 বছর বয়সে একটা সন্তান দিছি। আহা, কত আদরের সন্তান। কথা বলে না? শেষ বয়সে একটা সন্তান মানে একটা হীরার টুকরা। কথাই তো কয় না, ঠিক না? শেষ বয়স, সারা বছর, সারা জিন্দেগি একজন বাবা সন্তানহীনতায় কাটছে। এই সন্তানহীনতার বাবাকে যদি একবার জীবনের শেষ প্রান্তে এসে যদি আল্লাহ একটা সন্তান দেয়, হোক সেটা সন্তান মেয়ে, হোক সে সন্তান ছেলে, সন্তান পাওয়াই মানে একটা হীরার টুকরা পাওয়া। কথা বলে না? অনেক বড় সম্পদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন খলিল ইব্রাহিমকে 86 বছর বয়সের মধ্যে একটা পুত্র সন্তান দান করছে। সন্তান বাবার সাথে কত কাজে সহযোগিতা করে, এর মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে দেখায় দিয়েছে, ইব্রাহিম ও আমার খলিল, আপনি আপনার প্রিয় বস্তুকে কি করেন? কুরবানি করুন। ফালাম্মা বালাগা মাহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আল্লাহ তাআলা খলিল ইব্রাহিমকে ডাক দিয়ে বলতেছেন, স্বপ্নের মাধ্যমে খলিল, আপনি আপনার প্রিয় বস্তুকে কি করেন? কুরবানি করেন। হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে ফেলছেন আল্লাহ কি চায় আমার কাছে। কারণ নবীদের মাথা তো অন্যরকম মেধা। কথা বলে না? নবীদের মেধা তো উচ্চাঙ্গের মেধা। কারণ নবীজিকে, যে নবী আল্লাহ তাআলা যে মানুষের উপরে রিসালাত দিবেন, নবুয়ত দিবেন, ওই মানুষটা ওই যুগের মধ্যে যত মানুষ আছে সকল মানুষের থেকে ওই মানুষটা উচ্চাঙ্গের মানুষ। তার গঠন শক্তিটাও হবে অন্য মানুষ থেকে ভিন্নতা, তার মেধা হবে তার থেকে ভিন্নতা, সকল মানুষের থেকে তার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ হবে ভিন্নতা।
তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু একজন নবী ছিল, এজন্য আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে কোন বিষয়ের দিকে তাকে ইঙ্গিত দিতেছেন এই কথা আল্লাহ তাআলার স্বপ্নের মাধ্যমে খলিল ইব্রাহিম বুঝে ফেলছে। ইন্নী আরা ফিল মানাম, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে দেখাইছে, ইব্রাহিম আপনি আপনার প্রিয় বস্তুকে কুরবানি করে দিন। এই কথা যখন দেখছে, এই স্বপ্ন যখন দেখছে, খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবতেছে, ইসমাইলের থেকে, আমার পুত্র ইসমাইলের থেকে আমার কাছে আর কোনো গুরুত্বপূর্ণ দামি জিনিস হইতে পারে না। এবার সন্তানের সাথে বাবা আলোচনা করতেছে, যে স্বপ্নটা দেখছে এই স্বপ্নের বিষয়ে সন্তানের সাথে শেয়ার করতেছেন, আলোচনা করতেছে। তাফসীরের কিতাবের মধ্যে এখানে একটা প্রশ্ন নিয়ে আসছে যে নবী ইসমাইলও নবী হবে, ইব্রাহিমও নবী, তাহলে আল্লাহ পাক যেহেতু ইব্রাহিমকে হুকুম করছে প্রিয় জিনিস হুকুম কি করার জন্য, জবাই করার জন্য, খলিল ইব্রাহিম তো ইসমাইলকে নিয়ে জবাই করতে পারত, সন্তানের সাথে মাশওয়ারার কি ব্যাপার ছিল? এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন যে সন্তানের সাথে আলোচনার কি দরকার? এখানে তো সে চাইলেই জবাই করতে পারত। এখানে মুফাসসিরিনে কেরাম প্রশ্ন উত্থাপন করে আবার এটা জবাব দিয়েছেন। জবাব দিছে কি, যে ওই সময়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু বয়সে ছোট ছিল, যদি আল্লাহর বিধান, আল্লাহ তার বাবাকে হুকুম করছে সন্তান প্রিয় বস্তুকে কোরবানির জন্য, এই বিধান সম্পর্কে যদি ইসমাইল যদি আগে থেকে অবগত না হয়, তাহলে ইসমাইল এই আল্লাহ পাকের হুকুমের মধ্যে ব্যাঘাত ঘটানোর সম্ভাবনা আছে। কথা বলেন আছে কিনা? কথা বলেন আছে কিনা? নবী যদিও যতই নবী হবে ঠিক আছে, কিন্তু মানুষ তো, একটা মানুষকে ছুরির নিচে ফালাবে, আরেকজন মানুষ এটা কি চুপচাপ থাকবে নি? কথা বলেন চুপচাপ থাকবে না, সর্বোচ্চ দিয়ে সেখান থেকে নিজেকে উদ্ধারের একটা ব্যবস্থা করবে। তো বাবা ইব্রাহিম যখন সন্তানের সাথে পরামর্শ করছে, আলোচনা করছে, বাবা আমি তো স্বপ্নে দেখলাম যে আল্লাহ পাক, আমি স্বপ্নে দেখলাম যে আমাকে বলা হচ্ছে যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। দেখেন বাবা এবং পুত্র দুইজনের মেজাজ কেমন, দুইজনের চিন্তা ভাবনা কেমন। বাবা যখন এই কথা বলছে, বলার সাথে সাথেই সন্তান লাব্বাইক লাব্বাইক, আব্বা আপনি নবী, আপনার স্বপ্ন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ওহী হবে। নবীদের ও স্বপ্নটাও কি হয়? ওহী হয়। ওহী মানে আল্লাহর পক্ষ থেকে বার্তা, আল্লাহর পক্ষ থেকে আপনাকে অবশ্যই এই বার্তা দেওয়া হয়েছে। সুতরাং বাবা আপনি কোনো চিন্তা করিয়েন না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সবাই চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। বাবা ইফআল মা তুমার, বাবা আপনি যে কাজের উপরে আদিষ্ট হয়েছেন, যে কাজের আদেশ আপনাকে করা হয়েছে, ওই কাজ আপনি সম্পন্ন করেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি চায় আমি ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে থেকে আপনি আমাকে পাবেন বলি সুবহানাল্লাহ। তার মানে বাবাও রেডি, সন্তানও রেডি, বাবাও রেডি, সন্তানও রেডি। এবার সন্তান আর বাবা চলছে। মিনা প্রান্তরে উপস্থিত হওয়ার মাঝখানে আরো অনেক কথা আছে। শয়তানে তাদেরকে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে, শয়তানকে পাথর নিক্ষেপ করা হয়েছে, এরকম আরো অনেক কথা আছে। শেষ পর্যায়ে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে বাবা ইব্রাহিম মিনা প্রান্তে উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে বাবা পুত্রের খেলা শুরু হয়ে গেছে। পুরা পৃথিবী, আকাশ, জমিন, আসমান সব কিছু, ফেরেশতা সকল কিছু বাবা এবং সন্তানের খেলা দেখার জন্য একদম জমিনের দিকে তাকায় রয়েছে, চাতক পাখির মতো। দেখি না কি কাণ্ডটা ঘটায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে লইয়া মিনা প্রান্তে যাওয়ার পরে এবার সন্তানকে যখন ছুরির নিচে রাখবেন, সন্তান বাবাকে কথা বলতেছে, বাবা এক নাম্বার বিষয় হলো আপনি আমাকে জবাই করবেন, আল্লাহ পাকের হুকুম, এটাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু এক নাম্বার কথা হলো আপনি যখন আমার গলার মধ্যে ছুরি চালাবেন, বাবা আমি তো মানুষ, আমার তো কষ্ট হওয়া স্বাভাবিক। বাবা আপনার হাতের যে ছুরি দিয়ে আপনি আমার গলা কাটবেন, এই ছুরিটা আপনি ভালোভাবে দাগ দিয়ে নিবেন যাতে সহজে আমার গলাটা কেটে যায়। দুই নাম্বার কথা হলো বাবা আপনি যখন আমাকে আমার গলার মধ্যে ছুরি চালিয়ে দিবেন, আমি মানুষ, কষ্ট আমার হতেই পারে,
আমার হাত পা কষ্টের কারণে আমি ছুটাছুটি করতে পারি, লড়াচড়া করতে পারি। বাবা, যদি আমার অজান্তে হঠাৎ করে আপনার গায়ের মধ্যে আমার পায়ের আঁচল লেগে যায় অথবা আমার হাতের কোন আঁচল লেগে যায়, বাবা এটা বড় বেয়াদবি হয়ে যাবে। এজন্য বাবা আমাকে জবাই করার আগে 2 নাম্বার শর্ত হলো, 2 নাম্বার কথা হলো, আপনার হাতের রশি গুলো দিয়ে আমার হাত এবং পা গুলো শক্তভাবে জড়ায় নেবেন, বেঁধে নেবেন, যাতে আমার কষ্ট হলেও আমি যেন আপনাকে কষ্ট না দেই। 3 নাম্বার কথা হলো, বাবা আপনি যখন আমাকে জবাই কাজ সম্পন্ন করে বাড়িতে ফিরবেন, আমার গায়ের মধ্যে যে জামা আছে এই জামার মধ্যে রক্ত লেগে যাবে। এই রক্ত মাখা জামা গুলো আপনি আমার মার কাছে সহিহ সালেম ভাবে পৌঁছায়া দিবেন। যখন আপনি আমাকে জবাই করে আবার বাড়িতে ফিরবেন, মা তো আমি ইসমাইলকে না পেয়ে কষ্টে কাতর কাতর হয়ে যাইতে পারে, যাতে করে আমার এই রক্ত মাখা জামা দেখা মা যেন তার কষ্টকে একটু হলেও ভুলতে পারে। দেখছেন নি বাবা, দেখছেন নি পুত্র, কেমন কথা, ঠিক না? এই হলেন আল্লাহ পাকের খলিল ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল কাজ সম্পন্ন করে ছুরির নিচে রাখা ছুরি চালাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালাইতেছে, চোখ বাঁধা। চোখ বাঁধার কথা কেন আসছে এখানে? তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ বাঁধার কথা হযরত ইসমাইল নিজেই বলে দিয়েছে, বাবা আপনি যখন আমাকে গলায় ছুরি চালাবেন, আমি আপনার একমাত্র সন্তান, এজন্য আমাকে দেখে আপনার মায়া হতে পারে, কলিজায় মায়া আসাটাই স্বাভাবিক। কিন্তু এই মায়া আসার কারণে যদি আল্লাহ পাকের হুকুম থেকে আপনি বিচলিত হয়ে যান, এটার জন্য আল্লাহর কাছে আপনার জবাবদিহি করতে হবে বাবা। এজন্য আপনার চোখটাকে কাপড় দিয়ে বেঁধে নেবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চক্ষুকে বন্ধ করে পুত্র ইসমাইলের গলায় ছুরি চালাইতেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছে, অনাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাকছে, ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, তোমার দ্বারা আমার যে উদ্দেশ্য ছিল এই উদ্দেশ্য আমি নিয়ে নিছি, এই উদ্দেশ্যে তুমি পরীক্ষায় পাশ করে ফেলছো। তোমার সন্তানের গলায় ছুরি চালানোর দ্বারাই আমার এটাই উদ্দেশ্য ছিল, কিন্তু ইসমাইলের গলা কেটে আলাদা হয়ে যাবে এটা আমি রব কখনো চাই নাই। বলি সুবহানাল্লাহ। এজন্য তোমাকে যে শব্দ দেখানো হয়েছে, যেটা আমার মূল মাকসাদ, এটা পূরণ হয়ে গেছে ইব্রাহিম, তুমি পাশ করছো। আল্লাহ তাআলা জিব্রাইলকে হুকুম করলেন, জিব্রাইল যাও না, জান্নাত থেকে একটা দুম্বা লয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচ থেকে আমার ছোট্ট নবী ইসমাইলকে টান দিয়ে সরাইয়া এই দুম্বাটা তার গলার ছুরির নিচে রেখে দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে আসছেন, আয়েশা ইসমাইলকে উঠাইয়া ছুরির নিচে দুম্বা রেখে দিবেন। যখন ছুরি চালাইছে তখনই দুম্বা কি হয়ে গেছে, জবাই হয়ে গেছে। পাশ থেকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনজনে মিলা তাকবীরে তাশরিক দিয়েছেন। আল্লাহু আকবার, বলেন সবাই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই যে তাকবীরে তাশরিকটা বললাম, এটা কয়জনের সম্মিলিত? কথা বলেন কয়জনের? 3 জনের, হযরত জিব্রাইলের, ইসমাইলের আর কার? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই 3 জনের সম্মিলিত এই তাকবীরগুলো 9 জিলহজ ফজর থেকে শুরু করে একদম 13 তারিখ আসর পর্যন্ত এই ওয়াক্ত নামাজগুলোর মধ্যে প্রত্যেক বারে মুসলমান নরনারীর উপরে বলাটা ওয়াজিব, বলাটা ওয়াজিব। বুঝাইতে পারছি কথা? এই ছিল কোরবানির ইতিহাস। এখান থেকে আমাদের কাছে কোরবানি পৌঁছাইছে।